বর্তমান সময়ে কি কি ধরনের রোগে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে? এখন তো গরম পড়েছে বা বর্ষাকাল দেখছি আমরা, কোন কোন ধরনের রোগীরা আপনারা বেশি পাচ্ছেন শিশুদের মধ্যে? অ্যাট দিস মোমেন্ট এই সময় আমরা বেশি পাচ্ছি ফিভার, জ্বর। সবচেয়ে বেশি প্রেজেন্টেশন যে জিনিসটা নিয়ে আসছে বাচ্চারা, হাই ফিভার, অনেক বেশি জ্বর নিয়ে আসছে। এবং জ্বর হচ্ছে আসলে বেসিক্যালি যে কোনো রোগের উপসর্গ। তো সেখান থেকে দেখা যাচ্ছে যে আমরা এখন সবচেয়ে বেশি পাচ্ছি চিকেন পক্স। এই বছরটা অন্য বিগত বেশ কয়েক বছরের তুলনায় বেশি হচ্ছে চিকেন পক্স, যেটাকে আমরা জল বসন্ত বলি বাংলায় আর কি, ঠিক আছে, ওটা বেশি হচ্ছে। এছাড়া যারা একটু বেশি ছোট বাচ্চারা, আন্ডার 5 months or 2-3 months, তাদেরকে দেখা যাচ্ছে তাদের নিউমোনিয়া অথবা ভাইরাল একটা ডিজিজ, ব্রঙ্কিওলাইটিস, এই ধরনের ডিজিজগুলো আমরা পাচ্ছি। আর এছাড়া মোস্টলি জ্বর নিয়ে প্যারেন্টসরা অনেক বেশি কনসার্ন। এই জ্বরগুলোর মধ্যে হচ্ছে হলো দেখা যাচ্ছে 45 বা 50% ভাইরাল ফিভার। বাট ওই আগেই বলেছি জ্বর তো উপসর্গ একটা। তো এইটা হয়তো 2 দিন থাকলো, এরপর আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে তার কি হয়েছে। আর আরেকটা জিনিসের জন্য বাচ্চাদের জ্বর খুব বেশি হয়, সেটা হচ্ছে হলো গলার ইনফেকশন। আমি বাংলায় বলছি সোজাসুজি, ফ্যারিঞ্জাইটিস বা এই ধরনের ইয়েতে। সো হিউমিডিটি শিফট করলেই বা গরম পড়লো ঠান্ডা পড়লো, তখনই তাদের বাচ্চাদের গ্রোয়িং ইমিউনিটির কারণে গলায় একটা ইনফেকশন হয়। তখন তাদের একটা হাই ফিভার আসবে, খেতে পারবে না, বমি করতে পারবে, এই ধরনের সিমটমসগুলো নিয়ে তারা আসে। সো ইউজুয়ালি আমরা এই জিনিসগুলি বেশি পাই এখন অ্যাট দিস মোমেন্ট। এখন এই ধরনের সমস্যাগুলো বেশি আসছে, আপনি যেগুলি বলেছেন, জ্বরের কথা বলেছেন বা চিকেন পক্স নিয়ে অনেকে আসছে সেটি বলেছেন, এবং সেই সাথে ডায়রিয়ার কিছু রোগীও আমরা পাচ্ছি বা আমরা শুনছি বিভিন্ন জায়গায়, যেহেতু এখন গরম পড়ে গেছে, খাদ্যবাহিত কিছু রোগও হচ্ছে। আমরা সবগুলো নিয়ে একটু করে কথা বলবার চেষ্টা করব। যখন একটি শিশু জ্বরে আক্রান্ত হয়, তখন বাড়িতে থাকা অবস্থায় বাবা মারা কিভাবে তার সেবা শুশ্রূষা করতে পারেন বা কোন কোন বিষয়ে খেয়াল রাখতে পারেন, বা কখন আসলে চিকিৎসকের কাছে যাওয়া উচিত, কি ধরনের পরীক্ষা করা উচিত, এই বিষয়গুলো নিয়ে একটু পরামর্শ। আচ্ছা, এটা বয়স ভেদে আসলে ডিফার করবে। জি, ডেফিনেটলি একটা ছোট বাচ্চা যার বয়স 1 মাস, তার জন্য জ্বর হচ্ছে 100-র উপরে, 100 ডিগ্রি ফারেনহাইট, তার নিচের কিন্তু একটা জ্বর না। আমরা সবসময় যে ভুলটা করি সেটা হচ্ছিল যে আমরা যদি আন্ডার আর্মে জ্বরটা মাপি, তার সাথে আমাকে 1 অ্যাড করতে হবে। ইফ ইটস 99, তার মানে সেটা 100। ছোট বাচ্চার ক্ষেত্রে জ্বর সবসময় অ্যালার্মিং, কারণ ইটস নট ভাইরাল। সেক্ষেত্রে আমি মনে করি যে ফার্স্ট ও সেকেন্ড ডেতেই তার একজন ডক্টরের পরামর্শ নেওয়াটা উচিত। কেন করছে? সেটা ইনফেকশন জনিত কারণে হতে পারে, অনেকগুলো কারণে হতে পারে। হ্যাঁ, কিন্তু একটু ওল্ডার চাইল্ড, টডলার্স বা 2 বছরের বাচ্চা, তাদের জন্য হয়তো আমরা একটু ওয়েট করে দেখতে পারি যে কেন হচ্ছে। এখন জ্বর ম্যানেজমেন্টের ব্যাপারটা হচ্ছিল প্যারাসিটামল, অ্যাসিটামিনোফেন। এটার দেওয়ার নিয়মটা হচ্ছে হলো, সবাই এটা নিয়ে কনফিউজ থাকেন। এটার নিয়ম হচ্ছে হলো দিনে 4 বার, 6 ঘন্টা পর পর। বাট আমাদের যদি খুব দরকার হয় আমরা 4 ঘন্টা পরে 2 বার রিপিট করতে পারি। বাট আমাদের এটা জানা খুব জরুরি যে একটা প্যারাসিটামল 2 ডিগ্রির বেশি জ্বর ড্রপ করাতে পারে না। যে বাচ্চার জ্বর 104, সে 102 পর্যন্ত এসে তার কাজ শেষ হয়ে যাবে। বাকিটা আমাদেরকে কমাতে হবে টেপিড স্পঞ্জিং, কুসুম গরম পানি দিয়ে স্পঞ্জ করতে হবে। আমাদের দেশে কাম মুছিয়ে দেওয়ার ব্যাপারটা নিয়ে একটা অনেক বড় ভুল ধারণা আছে। আমরা ম্যাক্সিমাম সময় সেটাকে রাব করে দিচ্ছি না, যে কাপড়টাতে মুছবো সেটাকে ভিজিয়ে নিয়ে রেখে দিতে হবে। স্পেসিফিক্যালি কয়েকটা জায়গা বলা হয়, এলবো, আন্ডার আর্ম, হ্যাঁ, ঘাড়, এবং একটু বুকেও রাখা যায় দরকার হলে। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কাপড়টা গরম হয়ে গেলে সেটাকে আবার পুনরায় ভিজিয়ে আবারও একইভাবে দিতে হবে। তাই আমি হিটটাকে তুলে নিচ্ছি, তাহলে দেখা যায় যে কমে যায়। আর যদি কখনো কোনো বাচ্চার জ্বর 105 দেখি আমি, তাহলে আমি সবসময় বলি তাকে লিউকওয়ার্ম, মানে অল্প একটু কুসুম গরম পানি নিচে, শাওয়ারের নিচে দাঁড়া করিয়ে দিতে। তাহলে ইট উইল টেক 2 minutes টু ড্রপ ডাউন দ্য ফিভার। এটা তাপমাত্রাটা কমিয়ে ফেলার জন্য এটা হচ্ছে বাসার হোম রেমেডি। এবং আমরা ট্যাপিড স্পঞ্জিং অথবা গা মুছিয়ে দেওয়া বলতে যেটিকে বুঝি, সেটি আসলে তাপমাত্রাটা কমিয়ে ফেলার জন্য ভেজা কাপড় দিয়ে সে তাপমাত্রাটা রেখে দিতে হবে। সেটি খুব গুরুত্বপূর্ণ।